এক ভাই জানতে চেয়েছেন যে গাছের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লেখা সম্বলিত যে ব্যানার ফেস্টুন বা বিভিন্ন প্রকার কাগজ লেমিনেটিং করেও অনেক সময় মারা হয়, এটা জায়েজ আছে কিনা। লেখার ক্ষেত্রেও কোনো অসুবিধা নাই বা গাছে মারার ক্ষেত্রেও অসুবিধা নাই, কিন্তু অসুবিধা একটা জিনিসে আপনাকে খোঁজ খবর নিতে হবে যে সুবহানাল্লাহ এর ভিতরে আল্লাহর নাম রয়েছে, আলহামদুলিল্লাহ এর ভিতরে আল্লাহর নাম রয়েছে। এটা যদি কখনো গাছ থেকে উঠে পড়ে যায় বা নিচেই পড়ে যায়, বেহুরমতি হয়, তার অবমাননা হয়, সেটা পায়ের নিচে পড়ে বা দলিত হয়, তাহলে এটা যে ওখানে মারছেন এর জন্য আপনি দায়ী থাকবেন। পড়ে যাওয়ার জন্য আপনি খোঁজ খবর নেননি কেন, এর জন্য দায়ী হবে। এটা হলো একটা বিষয়। এবং ওই যে গাছে মারা এটা খুব ভালো, বা গাছের গায়ে টানানো এটা খুব ভালো। তবে গাছের গায়ে আমরা কেউ পেরেক ব্যবহার করে এরকম ব্যানার ফেস্টুন পেরেক দিয়ে গাছের সঙ্গে গাড়ব না, কারণ গাছও আল্লাহ তাআলার একটা মাখলুক এবং সেটা যদিও স্থানান্তরিত হতে পারে না, কিন্তু সেটা জীব হিসাবেই ধরা হয়, সেটাও জীব এবং গাছও কষ্ট পায়, এর জন্য আমরা এরকম পেরেক গাড়ব না। আরেকটা কথা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা লেখার দ্বারা ফায়দা কি? এটা লেখার দ্বারা অনেক ফায়দা। আপনি লিখে রাখছেন সুবহানাল্লাহ, একজন মানুষ সুবহানাল্লাহ পড়লে জান্নাতের ভিতরে বিশাল এক গাছ আল্লাহ তাআলা তাকে দান করবেন একবার সুবহানাল্লাহ পড়ার কারণে। কত বড় গাছ! একটা আরবীয় ঘোড়া 500 বছর দৌড়িয়েও সেই গাছকে শেষ করতে পারবে না। এত বড় একটা গাছ একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা আপনার জান্নাতের ভিতরে তৈরি করবেন। তো এখানে সব থেকে বড় বিষয় হলো, আপনি যে সুবহানাল্লাহ লিখছেন, একজন মানুষ সাধারণত সুবহানাল্লাহ পড়ে না, কিন্তু সে একবার সুবহানাল্লাহ পড়ে ফেললো, একবার আলহামদুলিল্লাহ পড়ে ফেললো, তাহলে তার কিন্তু অনেক সওয়াব হলো এবং তার যে জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ রোপণ হয়ে গেল। জান্নাতের ভিতরে একটা গাছ, যার জন্য জান্নাতে রোপণ হবে গাছ, সে কি জাহান্নামে যাবে? অবশ্যই আল্লাহ তাআলা যদি কোনো গুনাহ থেকেও থাকে তাহলে তার শাস্তি হওয়ার পর আল্লাহ তাআলার রহমতে সে জান্নাতে চলে যাবে। তো একজন ব্যক্তির গাছ থাকবে জান্নাতে আর সেই ব্যক্তি থাকবে জাহান্নামে, জাহান্নাম থেকে এসে মাঝে মধ্যে গাছ থেকে ফল পেড়ে খেয়ে যাবে, এমনটা কোনো বোকাও বিশ্বাস করে না। জান্নাতে যার জন্য গাছ হবে অবশ্যই সে জান্নাতে যাবে। আর জান্নাতে যে যার গাছ হবে সে জান্নাতে যাবে, তো যার জন্য সে গাছ লাগানোর ব্যবস্থা করলো বা যার ওসিলায় সে জান্নাতের ভিতরে গাছ লাগালো, অবশ্যই আল্লাহ পাকও তার জন্য জান্নাতে সমনিয়ামতের ব্যবস্থা করবেন এবং আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করবেন।